হাই, কেমন আছো তোমরা? দেখো আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এটা আগের দিন করেছিলাম আমরা পনির দিয়ে, এটা শুধু সেই জায়গায় চিকেন হবে। তোমরা একদম ইজি ওয়েতে এটা বানিয়ে নিতে পারবে। দেখো চিকেনটা আদা রসুন একটু টক দই আর হলুদ নুন দিয়ে একটু ম্যারিনেট করে রাখা আছে। আর পাশে নিয়েছি ব্রোকলি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো। এবার চিকেনটাকে একদম হালকা তেল দিয়ে একটু সতে করে নেব, ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধও হয়ে যাবে চিকেনটা। আর ম্যারিনেট করে রাখলে তো এমনিতেই এটা নরম হয়ে যায়। তো ভেজে দেখো তুলে নেব আমরা এটা নিয়ে, তারপর সবজিটাকে সতে করে নেব জাস্ট করে নিয়ে। এটা আমরা লাঞ্চেও খেতে পারি, ডিনারেও খেতে পারি। তোমরা আজকাল তো অনেকেই ডায়েট করো, এটা ডায়েটের জন্য একদম খুব ভালো একটা রেসিপি। একটু নুন লাগবে শুধু আন্দাজ মতো, চাইলে একটু ভাজা মশলা দিতেও পারো, নাও দিতে পারো, একটু রসুন দিয়ে দেবো, তাহলে রেসিপিটা রেডি হয়ে যাবে। তোমরা স্কিপ না করে ভালো লাগলে পুরোটা দেখবে, শেয়ার করবে, লাইক করবে। তো দেখো এবার কড়াইতে সামান্য একদম তেল দেবো, ঘি দিয়ে ওটা করা যায়। দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা আর ক্যাপসিকামটা দিয়ে একটু টস করে নেব। নিয়ে তারপর হালকা একটু ভাজা হলে তার মধ্যে আমরা ব্রোকলিটা দিয়ে দেবো। ব্রোকলিটাও এইভাবে শুধু টস করে নিতে হবে। একদম অল্প সময়ে রান্নাটা হয়ে যায় আর খেলে পেটটাও ভরে যায়। দারুণ রেসিপি, তোমরা বানিয়ে কিন্তু অবশ্যই খাবে। এবার দেখো ব্রোকলিটা দিয়ে দিলাম, একটু ভাপানো আছে ব্রোকলিটা, তো ওই জন্য বেশি সেদ্ধ করারও দরকার হয় না। একটু গরম জল দিয়ে একটু জাস্ট জলটা ফুটে উঠেছে, ব্রোকলিটা দিয়েছি, দিয়ে এটা নামিয়ে দিয়েছি। এবার টমেটোটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দেবে, দিয়ে এবার এটাকে একটু সামান্য হলুদ আর একটু নুন দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে একটুখানি নরম হয়ে যাবে ব্যাপারটা। আর চিকেনটাও দিয়ে দেবো তার সাথে, দিলেই এটা রেডি হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খাবে। দেখো অতি অল্প সময়ে আমাদের রান্নাটা হয়ে যায়, খাবারটা হেলদিও। একদম দেখো রেডি হয়ে গেছে। এরকম করে বানিয়ে কিন্তু অবশ্যই খাবে, বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।